ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। ঠিক এই মুহূর্তে তোমাদের সাথে আছে আমি গারিব মাহমুদ। কথা বলবো ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে। বাট এর আগে আজকের ক্লাসটি নেটে লাইট এবং সাউন্ডে ক্লিয়ার কিনা, শোনা যায়, দেখা যায় কিনা, ব্যাক একটু কমেন্টস করে জানিয়ে দাও এবং সবাই সর্বোচ্চ ক্লাসটি শেয়ার করে দাও। আজকের এই ক্লাস ইংরেজিতে কিভাবে এ প্লাস কনফার্ম করবা, ক্লাসটি শেয়ার করে 5 জন পাবা 20 টাকা মোবাইল রিচার্জ। তুমি যদি যে সর্বোচ্চ শেয়ার করবে এরকম 5 জন পাবে 20 টাকা মোবাইল রিচার্জ। সর্বোচ্চ শেয়ার করে মাজারকে সাথে সাথে আমাদের পেজের ইনবক্সে নক দাও। এখনই তুমি রিচার্জ পাবে এবং এখানে কমেন্টস করে তুমি জানিয়ে দিবে যে তুমি পেয়েছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই দ্রুত সর্বোচ্চ শেয়ার করে দাও আজকের এই ক্লাসটি। ইনশাল্লাহ ভালো কিছু সহজভাবে শিখতে পারবে বলে আশা করছি। জাস্ট আমার সাথে থাকো, 5 মিনিটস থেকে 10 মিনিটস থাকার কিছু লাগবে না। ওকে ওকে ভাইয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলবো সবাই সর্বোচ্চ শেয়ার করে দাও আজকের ক্লাসটি, একদম সর্বোচ্চ শেয়ার করে দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরু করছি আজকের ক্লাসটি ইংলিশ সেকেন্ড পেপারের প্রেপোজিশন, প্রেজেন্ট ওয়ার্ডস, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, মডিফায়ার্স, কানেক্টরস এবং পাংচুয়েশন মার্কস, সিনোনিম, অ্যান্টোনিম। এই 9টি আইটেমের মধ্যে আমার যারা পেইড ব্যাচের স্টুডেন্ট, আমি তাদেরকে বলে দিয়েছি আমাকে 55 তারা দিতে হবে। এবং যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছে, তুমি তাদেরকে জিজ্ঞেস করে দেখো তারা কি আসলে 55 পাওয়ার মতো তাদের সে যোগ্যতা আছে কিনা। তুমি একটু নক দিয়ে তাদেরকে জিজ্ঞেস করে দেখো আসলে টপিকসগুলোকে কিভাবে পড়া দরকার এবং কিভাবে পড়লে আমরা সহজে সেগুলো আয়ত্ত করতে পারবো। এই জিনিসটি আমরা না বোঝার কারণে আমরা অনেক বেশি পিছিয়ে যাই। শুরু করছি আজকের ক্লাসটি। আলোচনা করব পাংচুয়েশন মার্কস। বাংলা ব্যাকরণে যেটিকে বলা হয় জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন। তুমি আমাকে প্রথমেই প্রশ্ন করতেই পারো যে ভাইয়া, এই জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন, বিরাম চিহ্ন এগুলো কখন, কোথায়, কিভাবে শুরু হয়েছে? তো সর্বপ্রথম মিছা স্টিল নামক পাথরখণ্ডে জ্যোতি চিহ্নের ব্যবহার শুরু হয়। আবার একবার বলছি, সর্বপ্রথম মিছা স্টিল নামক পাথরখণ্ডে জ্যোতি চিহ্নের ব্যবহার শুরু হয়। এই কাহিনীগুলো না জানলেও আমাদের কোনো সমস্যা নেই, জাস্ট আমরা জানলে ভালো লাগবে। তবে আমাদের এই বাংলা ভাষায় 1947 সালের আগে তেমন কোনো জ্যোতি চিহ্ন ছিল না। বলার মতো ছিল এক দাঁড়ি এবং ডাবল দাঁড়ি। তোমরা অনেকে হয়তো দেখেছ এই এক দাঁড়ি এবং ডাবল দাঁড়ি, এগুলো দেখেছ যে গানের বিভিন্ন কলিতে এগুলো ব্যবহৃত হতো। 1947 সনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে, আরেকবার বলছি, 1947 সনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি নামক গ্রন্থে সর্বপ্রথম জ্যোতি চিহ্নের ব্যবহার শুরু করেন। এই কারণে তোমরা সবাই জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জ্যোতি চিহ্নের জনক বলা হয়। সেখান থেকে এই জ্যোতি চিহ্নের ব্যবহার শুরু হয়। তো তোমার প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এই জ্যোতি চিহ্ন কয়টি? কেউ বলেছিলেন 16টি, কেউ বলেছিলেন 12টি, কেউ বলেছিলেন 14টি, কেউ বলেছিলেন 13টি। সর্বগ্রহণযোগ্য মত হচ্ছে জ্যোতি চিহ্ন 12টি। সেগুলো কি কি? দাঁড়ি, সেমিকোলন, কমা, কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, বিস্ময়, বন্ধনী, উদ্ধরণ চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, ইলেক বা লোভ এবং হাইফেন। এই কথাগুলো তোমাকে না শুনলে এবং না জানলেও চলতো, কারণ মজার ব্যাপার হচ্ছে আমাদের এই পাংচুয়েশন মার্কসে মাত্র 6টা চিহ্নের ব্যবহার আসে। মাত্র 6টা চিহ্ন। কি কি বলো তো আমাকে? প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন, ফুল স্টপ, ওকে, ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফি এবং কমা। এই 6টা চিহ্নের ব্যবহার আমাদেরকে জানলে হবে। মাত্র এই 6টা চিহ্নেই আসে। কত সহজ হয়ে গেছে পড়া। এবং আমাদের এই পাংচুয়েশন মার্কস মাত্র 2 ভাবে আসে। একটা হচ্ছে ন্যারেশন ভিত্তিক, আর একটা হচ্ছে ডায়লগ ভিত্তিক। আমার কথা কি সবাই বুঝতে পেরেছো কিনা? আমাদের পাংচুয়েশন মার্কস মাত্র 2 ভাবে আসে। একটা হচ্ছে ন্যারেশন ভিত্তিক, আর একটা হচ্ছে ডায়লগ ভিত্তিক। আর 6টি চিহ্নের ব্যবহার জানলেই পুরো পাংচুয়েশন মার্কসে তুমি 100% 5 5 পাবা, 100%। সেই চিহ্নগুলো হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, ফুল স্টপ, ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফি এবং কমা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু আমাকে কমেন্টস করে জানাও আমরা টোটাল কয়টা চিহ্নের ব্যবহার শিখবো এবং পাংচুয়েশন মার্কস কয়ভাবে আসে। একটু দ্রুত কমেন্টস করে জানাও। যেহেতু ভাইয়া তোমাদের আর 70 দিন আছে, তোমাদের কোনোভাবে সময় অপচয় করা যাবে না।
প্রচুর পরিমাণে পড়তে হবে। ভাই আমরা এটা বুঝছি বলো, সব একটু ভাইকে জানো যে আমরা এটা বুঝছি কিনা। পাংচুশি মার্চে কারা কারা 5 পেতে চাও বলো। আসসালামু আলাইকুম ক্লাসে, হ্যালো ভাই আমরা এটা বুঝছি বলো। একটু ভাইকে বলো আমরা এটা বুঝছি। আমাদের পাংচুশি মার্চ কয়টা শ্রেণীর ব্যাপার? 6টা। ওকে ওকে, খন্দকার শিহাদ আহমেদ বলেছ ওকে বস। তাই জোবাইর সিয়াম আছো 6টা, প্রাপ্তি আছো 6টা, জেরিন আছো 6টা, সামি আছো। জি ভাই সবাই বুঝতে পেরেছো, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যাক আলহামদুলিল্লাহ বুঝতেই পেরেছো। আর আমাদের আসে ডায়ালগ ভিত্তিক এবং ন্যারেশন ভিত্তিক। স্থলে পড়াগুলো পড়ি। কখনো তোমরা আমার ক্লাসটা ক্লাস মনে করা যাবে না, আমার ক্লাসটা মনে করতে হবে আড্ডা। যে গালিবের সাথে একটু আড্ডা দিয়েছি, গালিবের সাথে একটু মজা করেছি। তুমি এটাকে ওয়াচিং, ফেসবুক ওয়াচিং ভিডিও হিসেবে নিতে পারো, তুমি এটাকে আড্ডা হিসেবে নিতে পারো, রোম্যান্টিক হিসেবে নিতে পারো, জোকস হিসেবে নিতে পারো। বাট আমার পড়াটা তুমি বুঝেই নিতে হবে। 2 জায়গায় বসে কেয়ামত পর্যন্ত এই প্রশ্নবোধক চিহ্ন মাত্র 2 জায়গায় বসবে। আসো কোন 2 জায়গায় সেটা এখন আমরা দেখব। প্রথম হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় 100% ভাইয়া 100% ওই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। তুমি আমাকে বলতে পারো দূর ভাইয়া কোচু পড়ান, আমরা তো অক্সিলারি ভার্ব চিনি না। তাই তাহলে জেনে রাখো অক্সিলারি ভার্বগুলো কি কি। অক্সিলারি ভার্ব হচ্ছে 4 ধরনের ভাইয়া: ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডাল ভার্ব। ডু ভার্ব হচ্ছে ডু, ডিড, ডাজ। বি ভার্ব হচ্ছে এম, ইজ আর ওয়াজ, ওয়্যার। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবং মডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড। এগুলো এই যে অক্সিলারি ভার্বগুলো আছে, এই 4টা মিলে হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় 100% ওই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাহলে আমাকে এটি বলে দাও তো, হ্যাভ ইউ ইটেন রাইস, এই বাক্যের শেষে কোন চিহ্নটা বসতে পারে? কেন বলো তো একটু। হ্যাভ ইউ ইটেন রাইস। অক্সিলারি ভার্ব দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় 100% ওই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাহলে হ্যাভ ইউ ইটেন রাইস এখানে কোন জিনিসটি বসতে পারে একটু আমাকে জানাও তো। একটু ভাইকে জানো এখানে কোন জিনিসটি বসতে পারে। সবাইকে বলো কোন জিনিসটি বসবে হ্যাভ ইউ ইটেন রাইস। দ্রুত দ্রুত বলো ভাই, জটফট কমেন্ট করে তো, সময় নষ্ট করা যাবে না। ফারহাতুন বলছো ইংলিশ খুবই উইক, কিভাবে ভালো করব? ফারহাতুন এবং তোমরা যারা আজকে ইংলিশে নতুন, আচ্ছা আমার এই ক্লাস করতেছো নতুন কারা কারা আছে একটা আমাকে কমেন্টস করে জানাও। নতুন নতুন কারা কারা আছে একটা আমাকে কমেন্টস করে জানাও। ইয়েস, চৌধুরী মারাজ আলম বলেছো প্রশ্নবোধক চিহ্ন। দেখি নতুন কারা কারা আছো ইংলিশের সমস্যা এবং আমার ক্লাস করতেছো। নতুন কারা কারা আমার পেইড ব্যাচে নাই, আমার পেইড ব্যাচে নাই, ফ্রি ক্লাস করতেছো এরকম নতুন কারা কারা একটা আমাকে বলো তো দেখি। ওকে অনেকে উত্তর দিয়েছ, আলিশা উত্তর দিয়েছ, ফয়েজ উত্তর দিয়েছ, জেরিন উত্তর দিয়েছ, সামি উত্তর দিয়েছ, জোবাইর উত্তর দিয়েছ, তিথি উত্তর দিয়েছ, রিপা উত্তর দিয়েছ, প্রাপ্তি উত্তর দিয়েছ এবং ফারহাতুন উত্তর দিয়েছ। আচ্ছা আমাকে বলো আমার পেট বেছে নাই এখানে আছো কারা কারা একটু আমি দেখি। হ্যাভ ইউ ইটেন ক্লাস? ইটেন ক্লাস কেমন? আচ্ছা রিফা আছো, সামি আছো, আলিশা আছো। আমার পেট বেছে নাই এখানে আছো কারা কারা একটু আমাকে বলো। আফনান তো আছো, মজুমদার আছো, ইবা আছো, মেহেদি আছো, সজীব নিউ আছো, রাশেদুর আছো, হিমেল আছো নতুন। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জাস্ট তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি। নতুন যারা আছো তোমাদের যদি ইংলিশের সমস্যা থেকে থাকে, আমরা আজকে থেকে একটা কোর্স লঞ্চ করেছি, চ্যালেঞ্জ ইংলিশ চ্যালেঞ্জ কোর্স। এই কোর্সটি যদি তুমি করো, তুমি যদি ইংলিশ আমাদের জাস্ট 3 থেকে 4টা ক্লাস করবা, এই 3 থেকে 4টা ক্লাস করার পর যদি তোমার ইংলিশ তুমি মনে করো যে শেষ করতে পারবা না এই 70 দিনে, আমি চ্যালেঞ্জ দিয়ে ক্লাস করাবো। যদি করতে পারবা না চ্যালেঞ্জ মানে তুমি মনে হয় এরকম বা আমাদের পড়া বুঝবে না, সাথে সাথে তোমাকে টাকা ব্যাক দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ কোর্সের উদ্দেশ্য। শেষ মুহূর্তে
তোমরা অনেকেই হচ্ছে ইংলিশ পারো না, বুঝো না, ইংলিশ নিয়ে যে কিভাবে শেষ করবা, দূর আমার দ্বারা হবে না, এবছর না হয় পাস না করলাম, ইংলিশ কোনোরকম হলে গিয়ে দিলাম। আমি তোমাকে বললাম ভাইয়া তুমি আমার সাথে, আমার এখানে পেড ব্যাচের শত শত স্টুডেন্ট আছে, এই বছর আমাদের আলহামদুলিল্লাহ 3000, 3 ব্যাচে মোটামুটি 3000 স্টুডেন্ট শেষ, 3টে ব্যাচ শেষ, এ প্লাস টার্গেট ব্যাচ, আইসি ব্যাচ এবং ফার্স্টে একটা ব্যাচ শেষ হয়েছে 23 ব্যাচে। তো আমি তোমাদেরকে বলবো ভাইয়া, এই শেষ মুহূর্তে আমাদের চ্যালেঞ্জ করছে, ভর্তি চলছে, তুমি 01-307-838501 এই নাম্বারে যোগাযোগ করো। মাত্র 3 থেকে 4টা ক্লাস করবা, প্রেজেন্ট ওয়ার্ডস কমপ্লিটিং সেন্টেন্স, সাথে সাথে যদি বোর্ড কোশ্চেন না পারো তুমি আমাদেরকে কল দিয়ে সাথে সাথে টাকা নিয়ে নিবা, সাথে সাথে, বোঝা গেছে? তাহলে তুমি 01-307-838501 এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের পড়ো এইচএসএন অ্যাডমিশন কেয়ার আছে বাংলা, ইংলিশ এবং আইসিটি, যে 3টি বিষয় তুমি A+ পাইলে তোমার রেজাল্ট অনেক বেশি ভালো হয়ে যাবে। সো দ্রুত এটা নিয়ে কাজ করো। 2 নম্বর হচ্ছে ভাইয়া, এই প্রশ্নবোধক চিহ্ন আর কোথায় বসবে? এই প্রশ্নবোধক চিহ্ন বসবে WH ওয়ার্ড দ্বারা যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে 1 নম্বর আমি কি বলেছি? অক্সিলারি ভার্ব দ্বারা যদি কোনো বাক্য শুরু হয়। 2 নম্বর আমি বলেছি ভাইয়া WH ওয়ার্ড দ্বারা যদি কোনো বাক্য শুরু হয়। প্রশ্ন করতেই পারো ভাইয়া WH ওয়ার্ড কোনগুলো? এই যে WH গুলো হচ্ছে হু, যে ওয়ার্ডগুলোর সাথে WH ওয়ার্ড WH আছে সেগুলো হচ্ছে WH ওয়ার্ড, হু, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ, হোম, এগুলো। তো এগুলো সম্বন্ধ করতে ব্যবহৃত হয়, প্রশ্ন করতে ব্যবহৃত হয়। তো মজার ব্যাপার হচ্ছে বাক্যের প্রথমে যদি এগুলো থাকে, ওই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। শেষ প্রশ্নবোধক চিহ্ন কয় জায়গায় বসবে? 2 জায়গায়। কেউ যদি তোমাকে বলে যে প্রশ্নবোধক চিহ্ন কয় জায়গায় বসবে, তুমি ঠাস করে বলে দিবা 2 জায়গায়। 1 নম্বর হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা কোনো বাক্য শুরু হলে, 2 নম্বর হচ্ছে WH ওয়ার্ড দ্বারা কোনো বাক্য শুরু হলে। ঝটপট কমেন্টস করে দাও প্রশ্নবোধক চিহ্ন কিয়ামতের জন্য ক্লিয়ার হয়েছে কিনা, দ্রুত কমেন্টস করে জানাও যে আমরা প্রশ্নবোধক চিহ্ন একদম ক্লিয়ার। নতুনরা আমাকে জাস্ট বিশ্বাস করে আসো, ইনশাল্লাহ ভালো কিছু পাবা ভাইয়া। বল আমরা একদম ক্লিয়ার। বলো আমরা এটা ক্লিয়ার, বলো। আসাদুজ্জামান সাদ বলছে ফি কত টাকা? আসাদুজ্জামান 01-307-838501 নাম্বার কল দিয়ে ভর্তি হয়ে যাও, যোগাযোগ করো। ক্লিয়ার বস মেরাজ, থ্যাংক ইউ ভাই। তাহলে কি আমরা একদম প্রশ্নবোধক চিহ্ন ক্লিয়ার? কোথাও আর ভুল হবে? বলো 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 সবাই ঝটপট কমেন্টস করে দাও। এ মাঝার এদিকে আসো, মাজারুল তোমার চ্যালেঞ্জ কোর্স কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য চ্যালেঞ্জ করতে হচ্ছে মাত্র 600 টাকা। ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার মাত্র 600 টাকা। সবাইকে বের কথা বুঝতে পেরেছ? ইংলিশ ফার্স্ট পেপার